হাত ভালো আছে নি? মুখ ভালো আছে? কথা বলতে জানেন? জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিতে পারেন? আওয়াজ আরো জমা রাখছেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উঁচু স্বরে সুন্নতের নিয়তে আওয়াজ করে একটা শব্দ আওয়াজ করে বলা সুন্নাত। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, আপনারা যেমন এই আমার দিকে ছিলেন, অল্প কিছু সময় আমার দিকেই থাকবে। আমি এই পর্যন্ত আমার ভূমিকায় যেটা বললাম সেটা হইল মানুষ মানুষ হইলে একজন মানুষ পৃথিবী রক্ষার জন্য যথেষ্ট, আর মানুষ অমানুষ হইলে একটা অমানুষও সারা দুনিয়া ধ্বংসের জন্য যথেষ্ট। এবার বলেন, মানুষ কি গাছে হয়, খেতে হয়, বাগানে হয়? মানুষের জন্ম মানুষের ঘরে হয়। এ কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের প্রতি এটা একটা ইবাদত যে মানুষ দোয়া করবে, আল্লাহ মানুষের ঘরে যেহেতু মানুষ জন্ম হয়, তুমি আমার ঘরে মানুষের মতো মানুষ দান করো, অমানুষ পাঠায় না। এই দোয়াটা, এইটাকে আল্লাহ তাআলা একটা দামি ইবাদত বানাইছেন। যদি এই দোয়া কেউ করে তাহলে এই দুয়ার বরকতেই যে মানুষ তার ঘরে আসবে এটা জরুরি না। কারণ মানুষকে দুনিয়ায় পাঠান কে? আমাদের ঘরে ছেলে সন্তান দেন কে? পীরের দরগায় মাজারে সন্তান পাওয়া যায় তো? ছেলে মেয়ে পাওয়া যায় তো? দেয় কে ছেলে মেয়ে? মানুষের ঘরে মানুষ আসে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর কাছে তো দোয়া করলাম যে পাঠান, দোয়া করলেই পাবো এটার কোনো নিশ্চয়তা নেই। দিলে পাবো, তিনি দয়া করে দিলে পাবো। এ কারণে বহু মানুষ সারা জিন্দগি একটা নেক সন্তানের জন্য দোয়া করে যায়, কিন্তু তাদের ঘরের সন্তান আল্লাহ দেয় না। আবার কেউ কেউ আছে বন্ধ করার চেষ্টা করে, বন্ধ করতে পারে না, খালি আয়া করে। কারোর ঘরে ছেলে হয়, আবার কারোর ঘরে মেয়ে হয়, কারোর ঘরে শুধু মেয়ে হয়, কারোর ঘরে শুধু ছেলে হয়। আমার এক দোস্ত আছে বগুড়া গোলামবাড়িতে, সে মেয়ের জামাই মুফতি নজরুল ইসলাম সাহেব। গতকালকে বগুড়ায় দেখা আমার সাথে, আমাকে বললো ভাই 11 নম্বর মেয়ে হয়েছে। আর আমার আর এক বন্ধু আছে, আমি হজে যাইলে সে আমাকে এয়ারপোর্টে আগায় দেয় আর কয়, দোস্ত গরিব মানুষ, আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়, দোয়া করো। আমি 10 বছর যাবত তার জন্য দোয়া করি, আল্লাহ ছেলে দিও। কিন্তু গত বছরও তার একটা মেয়ে হয়েছে 7 নাম্বার। এটা কি আমার দোয়ার দোষ? হ্যাঁ, আমার দোয়ার দোষ? তাহলে কি ওই দোস্তের বোর দোষ? তোর ঘরে খালি মেয়ে হয় কেন? আসলে দেন কে? জোরে আওয়াজ করে বলেন। এটা মানুষের হাতে নাই। তিনি দিলে আসে, তিনি না দিলে বঞ্চিত থেকে যায়। কিন্তু যদি সব মানুষ নেক সন্তানের দোয়া করে যায়, মুমিনদেরকে এই দোয়ার বরকতেও মহান আল্লাহ ময়দানে মাহশরে মর্যাদা দান করবেন। ইবাদুর রহমান, আসমানে একটা খাতা আছে, যে খাতা ইবাদুর রহমানের খাতা। মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর মনোনীত গুণওয়ালা বান্দাদের নাম ও খাতায় আল্লাহ পাক তুলেন, যে খাতার শিরোনাম ইবাদুর রহমান।
যারা তাদের দোয়ায় আল্লাহর কাছে নেক সন্তান নসলে চায়, দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদের নাম ইবাদুর রহমানের খাতায় উঠায়া দেয়। ওই কথাটাই আল্লাহ পাক সূরা ফুরকানের বিলকুল শেষ দিকে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া যদি কোনো মুমিন করে, তাহলে মুমিনের পুরস্কার অনেকগুলো। একটা হলো ইবাদুর রহমানের খাতায় তার নাম যাবে, আর একটা হলো দোয়ার বরকতে আল্লাহর জান্নাত দান করবে। যা ছেলে দেয় নেই জান্নাতটাই দিয়ে দিলাম, মেয়ে দেয় নেই, সন্তান দেয় নেই, জান্নাত দিলাম। আর দোয়া যদি বান্দা করে, ঘটনা চক্রে যদি তার ওরসে বদকার আইসা যায়, চেষ্টার পরেও যদি সন্তানটা হিদায়াতের উপরে না আসে, দোয়া ও চেষ্টার বরকতে এই পিতাকে আল্লাহ তাআলা আসামি হওয়ার থেকে রেহাই দান করবে। কারণ সন্তানের কারণে কিছু পিতা হাসরের মাঠে আসামি হবে, আর সন্তানের কারণে কিছু পিতা হাসরের ময়দানে মর্যাদা পাবে। সুবহানাল্লাহ করে বলেন। ওরসের সন্তানের কারণে কিছু পিতা ময়দানে মাহশরে মর্যাদা পাবে। যেমন এই যে উলামা পরিষদ আলেমদের পিতারা যারা, হাফেজদের পিতা যারা, মাতা যারা, হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন ময়দানে মাহশরে এই হাফেজ আলেম সন্তানের কারণে আল্লাহ তাআলা মা বাবাকে সম্মান দিয়া তাদের মাথায় নূরের তাজ পরাইবেন নিজের হাতে, যে নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে ভালো হবে, সূর্যের আলোর চেয়ে ভালো হবে। আবার কিছু কিছু সন্তানের কারণে পিতামাতা বেইজ্জত হবে। আসাদুরের বাপ হইছে, অথবা খুনির বাপ হইছে, নাস্তিকের বাপ হইছে, মোরতাদের পিতা হইছে, ওরসের সন্তানটা কাদিয়ানি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। তার অবহেলার কারণে তো আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সবাই রক্ষক যার যার জায়গায়, দায়িত্বের কারণে সকলকে আসামি হয়ে দাঁড়াতে হবে। সন্তানের কারণে বহু মা বাবারে আসামি হইতে হবে। এ কারণে সব মা বাপ উৎকৃষ্ট না, কিছু মা বাপ আছে নিকৃষ্ট। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাপ মা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার বাপ মা। কোন প্রকারে ঢুকবেন চিন্তা করে নেন। বাপ মা তিন প্রকার। এর ভেতরে এক প্রকারের বাপ মা আছে নিকৃষ্ট। তারা কারা? তারা হলো ওই পিতামাতা যারা সন্তান জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে সন্তানকে হত্যা করে, অথবা সন্তানের ঈমান হত্যা করে, অথবা সন্তানকে রাস্তায় খায়। কিছু মা বাবা আছে না সন্তান দিয়ে মেরে আলে। কিছু সন্তান আছে তাদের মা বাবার অযত্নের কারণে তারা হয় ইয়াবাখোর, বাবাখোর, কুকাই মস্তান, রাস্তার মাস্তান, রাস্তার ডাকাত, চোর, এর খাতায় নাম যায় বাবা মার অবহেলার কারণে। ঢাকা শহরে যত সন্তান রাস্তায় অন্যায় কাজে লিপ্ত, আমরা বহু জরিপ করে দেখেছি যে এর ৯৫% হবে এমন বাবার ঔরসে জন্ম যে বাবাটা একটা অপদার্থ বাবা, অপদার্থ। সন্তানের কোন দায়িত্ব আদায় করতে সে প্রস্তুত না, জন্ম দিয়া রাস্তায় ছেড়ে দিচ্ছে। এই বাবারা নিকৃষ্ট। ময়দানে মাহশরে এই পিতাগুলা সন্তান মানব সম্পদ নষ্ট করার অপরাধে আসামি হয়ে দোজখ। আর কিছু কিছু বাবা আছে
এরা রাস্তায় ছাড়ে না, কিন্তু সন্তানদেরকে অন্যায় পথে আদর করে, যথাযথ আদর করে না। রসিক সন্তানের বাবা সন্তানকে স্বাধীনভাবে লালন পালন করে, সন্তানকে সোনার প্লেটে খাওয়ায়, সন্তানের জন্য বাড়ি করে দিয়ে যায়, গাড়ি করে দিয়ে যায়, সন্তানকে ব্যাংক ব্যালেন্স দিয়ে যায়, কিন্তু ইমান দেয় না। সন্তানকে শিক্ষা দেয়, কিন্তু সুশিক্ষা দেয় না। সন্তানকে ডুপ্লেক্স বাড়ি দিয়ে যায়, ব্র্যান্ডের পোশাক পরায়, সন্তান যা চায় তা দেয়, কিন্তু সন্তানের দিলের খোরাক, আসল খোরাক দেয় না। এই ধরনের পিতাদেরকে হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি উপমা দিয়ে বুঝাইছেন যে এক পাখি পালতো এক লোক, এত রসিক পাখি পালনেওয়ালা যে সে জিআই তারের খাঁচায় পাখি পালে না, সোনার খাঁচায় পাখি পালে, মানে স্বর্ণের খাঁচার ভেতরে পাখি লালন পালন করে। তার মানে হলো তার খাঁচা স্বর্ণে, শুধু খাঁচা স্বর্ণের না, পাখিকে যেই প্লেটে খাবার খাওয়ায় এটাও স্বর্ণের, পাখিকে যেই বাটিতে পানি খাওয়ায় এটাও স্বর্ণের। স্বর্ণের খাঁচায় পাখি পালে বটে, কিন্তু তার একটা দোষ হলো পাখিকে সময় মতো দানা পানি দেন, খাঁচায় রাখে সোনার খাঁচা। বলেন তো, স্বর্ণের খাঁচায় পাখি রেখা দানা পানি না দিলে পাখি হৃষ্টপুষ্ট হবে, নাকি কঙ্কাল লাশ হয়ে কয়দিন পরে ময়রা বাড়িব? খাদ্যের অভাবে স্বর্ণের খাঁচায় যেমন পাখি মারা যায়, মুসলিম বাবার সোনার খাঁচায়, স্বর্ণের ঘরে, ডুপ্লেক্স বাড়িতে অথবা প্রাসাদ বাড়ির ভেতরে কখনো কখনো তার আদর যত্নের সন্তান ইমানের খোরাক, আমলের খোরাকের অভাবে মুসলিম ঘরে জন্মায়াও নাস্তিক হয়ে লাশ হয়ে বের হয়ে যায়, নাস্তিক লাশ হয়ে যায়। অবশ্য এই বাবারা সন্তানকে দামি ইউনিভার্সিটিতে পড়ায়। আমার পরিচিত কিছু মানুষ আছে, তারা তাদের সন্তানকে 9 মাসে 63 লাখ টাকা খরচ করে, মানে বিদেশের ইউনিভার্সিটিতে সন্তান পড়ায়। এই সন্তান 9 মাসে 63 লাখ খরচ হয়। যদি 4 সেশন শেষ করে ডক্টরেট ডিগ্রি নেয়, তাতে 3.5 কোটি টাকা খরচ করে ডিগ্রি লয়েছে। 3.5 কোটি খরচ করে সন্তানদের ডিগ্রি লয়েছে, কিন্তু কালেমা শিখায় নাই, নামাজ শিখায় নাই, আদর্শ শিখায় নাই, আদব শিখায় নাই। যদি এমন আদর যত্নের শিক্ষা কোনো পিতা শুধু সন্তানকে দেয়, হালাল শিখায় না, হারাম শিখায় না, ইবাদত চিনায় না, গুনাহ চিনায় না, তখন এই সন্তান বাবার আদর যত্নে শিক্ষিত হয়, কিন্তু এরা হয় সমাজের শিক্ষিত বেঈমান। সমাজে কিছু কিছু শিক্ষিত আছে, এরা শিক্ষিত চোর, এরা শিক্ষিত ডাকাত, এরা শিক্ষিত খুনি। কথা বলেন, আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, এরা শিক্ষিত খুনি। অথবা তারা শিক্ষিত স্মাগলার, শিক্ষিত আন্ডারওয়ার্ল্ডের বড় সন্ত্রাসী, শিক্ষিত সন্ত্রাসী। এরা পোশাক পরা লাইসেন্সধারী খুনি, শিক্ষিত খুনি। শিক্ষার সনদ দিয়ে তারা চাকরিও পেয়েছে, কিন্তু চাকরি পেয়েছিল নিরাপত্তা দেওয়ার, কিন্তু তারা চাকরির দায়িত্ব পালন করতে গিয়ে শাপলা চত্বরে আলেমগুলি করে শহীদ করে তারা নিকৃষ্ট হত্যাকারীর খাতায় নাম লেখাচ্ছে। এরাও শিক্ষিত, তাদের পিতামাতা তাদেরকে শিক্ষা দিয়েছে, কিন্তু কেউ শিক্ষিত চোর, এই চোরের চূড়ানির দ্বারায় ব্যাংক খালি,
গতকালকে আমার কাছে ন্যাশনাল ব্যাংকের এক গ্রাহক আসছে, আইসা বলে হুজুর এই জুলাই আন্দোলনের সময় 10 লক্ষ টাকা এফডিআর রাখছি, 10 টাকা দেয় না। কেন কি হলো? ন্যাশনাল ব্যাংকের কি হয়েছে? তো এটা খান, এখানে গেলে পরে কোনো টাকা নেই। খবর নেওয়াই না এই এক ব্রাঞ্চের এই অবস্থা না, বহু ব্রাঞ্চের এই অবস্থা যে রিজার্ভ ফান্ড শুধু খালি না, জাতির আমানত রাখার জায়গা ব্যাংক লুটপাট করে ভিন দেশে পাড়ি দিয়েছে। শিক্ষিত চোর, শিক্ষিত টাকা বুঝা থাকলে বলেন তো, অশিক্ষিত চোর বেশি ভয়ঙ্কর না শিক্ষিত চোর? অশিক্ষিত ডাকাত বেশি ভয়ঙ্কর না শিক্ষিত? অশিক্ষিত খুনি বেশি ভয়ঙ্কর না শিক্ষিত খুনি বেশি ভয়ঙ্কর? যেমন শেখ হাসিনার শিক্ষার ডিগ্রি কিন্তু অনেক বেশি, কিন্তু স্বাধীনতার পরে এমন খুনি বাংলাদেশে আর একটা জন্ম নেয় নাই। তার কিন্তু সনদের অভাব নেই, সর্বোচ্চ ডিগ্রি আছে শেখ হাসিনা। খুনি হিসাবে, মানুষ হত্যাকারী হিসাবে, আলেম হত্যাকারী হিসাবে, হাফেজ হত্যাকারী হিসাবে, নিষ্পাপ মাসুম শিশুদের বুকে গুলি করার হুকুমের আসামি হিসাবে তার চাইতে নিকৃষ্ট খুনি স্বাধীনতার পরে এই দেশের ইতিহাসের নাম খুঁজে পাওয়া যাবে না। শিক্ষা তো অর্জন করল, কিন্তু শিক্ষাটা সুশিক্ষা যদি না হয়, তাইলে যেই পিতা এমন কুশিক্ষা সন্তানকে শিক্ষা দেয়, সন্তানকে শিক্ষিত বানানোর পরেও এই পিতা সন্তানের দ্বারায় না দুনিয়া না আখিরাত হেফাজত করতে পারে, এই সন্তানগুলো ওই পিতা মাতার জন্য বোঝা হবে, মুসিবত হবে। এরাও হযরত থানভী বলেন সমাজের নিকৃষ্ট পিতা, এরা পিতৃ জগতের কলঙ্ক পিতা, কলঙ্ক পিতা। আর যদি কোনো পিতা এমন হয় যে পিতা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এমন একটা সন্তান দাও যেটা আমার চোখ শীতল করবে, এমন একটা সন্তান দাও যেটা মরে গেলে আমার জন্য দোয়া করবে, ও আল্লাহ এমন একটা সন্তান দাও যে সন্তান ময়দানে মাশরে আমার ইজ্জত বৃদ্ধির কারণ হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একদিকে ভালো সন্তান তাদের কাছে কামনা করেছে আর বলেছে এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। ও আল্লাহ এমন একটা সন্তান আমাকে দাও যে সন্তান আমি কবরে শুয়ে থাকলে আমার জন্য দোয়া করবে, এমন একটা সন্তান দাও যে আমাকে শাফাআত করবে, যে জমিনে বদকার না, যে হবে নেককারদের সর্দার। আর যদি নেক একটা সন্তান কারোর ঘরে এসে যায়, সে যদি ভাঙ্গা ঘরের বাসিন্দাও হয়, তার জীবনটা যদি দরিদ্র জীবনও হয়, দারিদ্রতার সবলে যদি সে কষ্ট দুনিয়াতে পায়, একটা নেক সন্তানের পিতা হিসাবে ময়দানে মাশরে মহান আল্লাহ সম্মানের জান্নাত তাকে দান করবে। ঘরের একটা ছেলে যদি ভালো হয়, দুনিয়া পিতা মাতার সুখের হয়, একটা ছেলে ভালো হয়। তোমরা যারা যুব সমাজ আছো, তোমরা মা বাবার চোখের পানি পড়ার কারণ হয় না, তোমরা মা বাবার চোখের শীতলতা হও। সৌদি আরবের রিয়াদ শহরে একটা পত্রিকা বের হয়, পত্রিকাটার নামই আর রিয়াদ, পত্রিকার নামই আর রিয়াদ। এই পত্রিকা একটা সাক্ষাৎকার ছেপেছে, যে সাক্ষাৎকার করার পরে
আমি কাঁদছি, যিনি সাক্ষাৎকার দিতে সে বলে আমি নিজেও সাক্ষাৎকার দিচ্ছি চোখের পানি বন্ধ করার জন্য। আর যারা এ সাক্ষাৎকার করেছে তারাও কেঁদেছে। সাক্ষাৎকারটা হলো রিয়াদ আদালতে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিছে। ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিছে আদালত। আমাদের দেশে যদি ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দেয় তাহলে এই মামলাগুলোর ডিজাইন এরকম হয় যে মহামান্য আদালত বড় ভাই মারে বুঝবুদ্ধি দিয়া টিপ সরিয়ে গেছে গা, অথবা ঘুমের পরি খাওয়া টিপ নিয়ে জমিদারি করে গেছে, আমার মিরাসের সম অধিকার সমবন্টন চাই। এগুলা হয় হলো আমাদের দেশীয় মামলা। কিন্তু এই মামলার ডিজাইন ভিন্ন। ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা করেছে যে মহামান্য আদালত আমরা দুইটা ভাই, আমাদের বাপ নাই, আমাদের একটা মাত্র ধন আমাদের মা, কিন্তু আমার মাও আজকে 17 বছর যাব বিছনায় পড়া, কখনো কখনো মা বিছনায় পেশাব পায়খানাও করে। কিন্তু মামলা হলো মহামান্য আদালত এই 17 বছর ধরে আমার বড় ভাই একা একা আমার খেদমত করে যায়। আমি বারবার নিজের মাকে নিজের ঘরে আনতে আবদার জানাই, আমার মাকে আমার ঘরে দেয় না। আমাকে আমার মার খেদমত সেবা করার অধিকার থেকে আমার ভাই আমাকে বঞ্চিত রেখেছে। একা একা মায়ের সেবা করে সে জান্নাত খুলে ফেলতেছি। আমিও জানি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে মহান আল্লাহ জান্নাত রেখেছে সন্তানের জন্য। ওগো আদালত, আমি আমার মার সেবা করে আমার জান্নাতটাও নিতে চাই। সুতরাং ইনসাফ করা হোক, আমার মাকে আমার ঘরেও সেবা করার সুযোগ দেওয়া হোক। সে 17 বছর খেদমত করছে, এবার 17 বছর আমি করবো যদি মা বাঁচে। এরা মামলা দিছে, এ আজগবি মামলা দেখেই বিচারপতি পেরেশান। এমন সন্তান আছে যে মায়ের সেবা করার জন্য আদালতে মামলা দিতেছে, অথচ এ মায়ের সম্পদ নাই, একটা আংটি ছাড়া, স্বর্ণের আংটি ছাড়া এ মায়ের কোনো সম্পদ নাই। আদালত বলে আমি দুনো ভাইকে আদালতে তলব করলাম। দুনো ভাই আদালতে আসছে, বুড়া মাটাও আদালতে আসছে। ছোট ভাইকে আদালতে দাঁড় করে জিজ্ঞেস করলাম মামলা দিলা কেন? মামলা দিব না, আল্লাহ আমার সম্পদ বেশি দিচ্ছে, আমি ধনী, আমার গায়ে শক্তি বেশি, আমি নওজওয়ান, আমার বাড়ি আমার বড় ভাই চাইতে সুন্দর, আমার বড় ভাই গরিব মানুষ, তিনি নিজে অসুস্থ রোগী, তার বাড়িটা ছোট, মাকে 17 বছর ধরে নিজের ঘরে আটকায় একা একা খেদমত করে, আমার ঘরে দেয় না। অসুস্থ মা হাঁটতে পারে না, তাকে তো আর টেনে আনা যায় না। তাই মামলা দিয়ে ইনসাফ কায়েম করতে চাই। সে যেমন মার সেবার অধিকার রাখে আমিও রাখি। কথা শুনলাম বড় ভাই বলে তুমি দেও না কেন? দেই না। 17 বছর পেশাব পায়খানা সাফ করতে করতে আমার নাকে মায়ের পেশাব পায়খানা, এখন আর পেশাব পায়খানা লাগে না। এই বুড়া অসুস্থ মায়ের হঠাৎ করে ওর ঘরে দিব, বৃদ্ধ বয়সের মায়ের মেজাজ যদিও না বুঝে, আর যদি কোনো কষ্ট দেয়, অসুস্থ মা যদি কষ্ট পায়, যদি কোনো কষ্টের কারণে কোনো বের হয়, ওর ক্ষতি হয়ে যাবে না? আমি ওকে বদদুয়া থেকে বাঁচাইতে চাই, আর আমি মায়ের খেদমত করে মায়ের কষ্ট থেকে নিরাপদে রাখতে চাই। ছোট মানুষ ও খেদমত বুঝে কি? ভাইয়ের কথাও শুনল, কিন্তু মামলা তো নিষ্পত্তি হইতে হবে।
টুকরা সন্তান আল্লাহ তোমার ঘরে দান করেছে, যে দুটো সন্তান তোমার সেবা করে নিজেকে ধন্য করতে চায়। বুড়া মাগো, এক সন্তানের ঘরে রইলা আর সন্তান বঞ্চিত করলাম। জানি না তোমার কোন সন্তান কি বেশি ভালো লাগে, তবে বৃদ্ধ মা, তুমি তোমার মুখে আদালতে কোন সন্তানের নাম উচ্চারণ করে তার নামটা মামলার কাগজে লেখায় দাও। শরিয়া আদালত তোমার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে তোমাকে তোমার সন্তানের ঘরে পৌঁছায় দিবে। তুমি কোন সন্তানের কাছে থাইকা স্বাচ্ছন্দ্য পাও সেইটা মুখে উচ্চারণ করো, আমরা কাগজে লেখা দিয়ে দেই। বুড়া মাকে দুই সন্তানের যে কোনো এক সন্তানের নাম উচ্চারণ করতে বলেছে আদালত। মা একবার বড় ছেলের দিকে তাকায়, একবার ছোট ছেলের দিকে তাকায়। বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে বলে, মা আমার নামটা খেদমত থেকে কাটটা দিই। ছোট ছেলের দিকে তাকাইলে ছোট ছেলে বলে, মা আমার কি দুধ খাওয়াও নাই, আমি কি তোমার পেটের ছেলে না গো মা, আমার নামটা কি একটু বলবা না? মা ডান বামে তাকায়, মা কান্দে। কোন সন্তানের নাম উচ্চারণ করার ক্ষমতা মায়ের মুখে নাই। মা আদালতে কাঁদতেছে। আদালত বলে যে কোনো একটা নাম বলেন মা। মা তখন কান্না ভেজা কণ্ঠে বলে, মহামান্য আদালত, মহান মাওলায় দয়া কইরা মায়া কইরা দুইটা হীরার টুকরা সন্তান আমারে দান করছে। এর এক সন্তানের নাম দুনিয়ার আদালতে উচ্চারণ কইরা আমার আর এক সন্তানকে আমি শর্মিন্দা করতে পারি না। আমার কাছে আমার কোন সন্তান সমান। আপনি আদালত যার কাছে দিবেন আমি তার কাছে থাকবো। এই কোন সন্তানের উপরে মা সন্তুষ্ট। আদালত বলে, আমি তখন ছোট ভাইকে বললাম, ছোট ভাই তোমার দেহে শক্তি বেশি, তোমার টাকা বেশি, তোমার বাড়ি সুন্দর, তাই তোমার ঘরে আপাতত তোমার মাকে দিলাম। বড় ভাই তুমি সবর করো, দীর্ঘদিন খেদমত করেছ, এবার ছোট ভাইয়ের সুযোগ দাও। তবে ছোট ভাই কখনো যদি তোমার বড় ভাই মার মায়ায় পড়ে তোমার দরজায় যায় মারে একটু নিজের ঘরে আনতে চায়, বড় ভাই যে জুলুমটা তোমার উপরে করেছে দেয় নাই, তুমি এমন জুলুম কইরা বড় ভাইয়ের মোহাব্বতের ভেতরে কোনো দাগ ফেলাইতে যাবা না। বড় ভাই তোমার মাকে তার ঘরে আনতে চাইলে থাকবে তোমার ঘরে, কিন্তু 2-4 দিন বড় ভাই রাখতে চাইলে নিজের মাকে কোলে কইরা বড় ভাইয়ের বাড়ি নিয়ে আইসো। আদালত বলে, আহারে, সাক্ষাৎকার দিয়া বলে, আহারে কত খুশনসিব ওই মা যার পেট থেকে এমন দুইটা হীরার টুকরা বাইরেছে। এমন দুইটা হীরার টুকরা লাগে না। কোন মায়ের ঘরে যদি এমন একটা হীরার টুকরার জন্ম হয়ে যায়, ওই মা বাবার বৃদ্ধাশ্রমে যাইতে হয় না। কোন ঘরে যদি এমন একটা হীরার টুকরার সন্তানের জন্ম হয়ে যায়, ওই মা বাবাকে বৃদ্ধ বয়সে ভ্যান গাড়ি রিক্সা চালাইতে হয় না। কোন মা বাবার ঘরে যদি এমন একটা হীরার টুকরার সন্তানের জন্ম হয়ে যায়, ওই মা বাবাকে ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া পরের দরজায় দাঁড়ায়া বলতে হয় না, এক মুঠো ভাত দাও। এখানে মহান আল্লাহ বলে, তোর ঘরে যে সন্তান দিব তো আমি দিব, তো তুই আমার কাছে চা, বল আমার কাছে। এই শব্দে বলবি, এই দোয়ার মাধ্যমে বলবি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা
কিনা ইমাম। আর একটা বিষয় হলো, এইটা আমার কথার আজকের আলোচনার শেষ কথা, সেটা হলো যদি কোনো সন্তান ইমানদার না হয়, যদি কোনো সন্তান নামাজি না হয়, যদি কোনো সন্তান দিনদার না হয়, এমন সন্তানকে সন্তান হিসেবে গণনা করা বাবা মার জন্য মুসিবত ছাড়া অন্য কিছু না। একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করি, সেটা হলো হযরত সবরে মুরাসা সাল্লাল্লাহু রুমে আসি, ওনার ছোট মেয়ে জামাই, ওনার জন্য নাস্তা লয়ে আমার ঘরে এসে রুমে আসছি মক্কা মুআজ্জামা। তো চাচা মিয়া নিজের মেয়ের জামাইয়ের সাথে আমাকে পরিচয় করায়, হুজুর এটা আমার ছোট মেয়ের জামাই, দেখে মনে হয় পাক্কা একটা সাইকেল। আমি বললাম কোন মাদ্রাসায় পড়া? উনি কয় আমি তবলিগের সাথে, আমি আলেম না, এটা নকল রূপ। আমি বললাম নকলও কখনো কাজে লাগে, এই নকল যদি কবুল হয় এর উসিলে হতে পারে আল্লাহ তাআলা আসলদের কাতারে দাঁড় করে দিবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, হাদিসে তাই বলে। চাচারে জিগাইলাম এইরকম মেয়ের জামাই বা ছেলে কয়টা আছে আপনার? মোট ছেলে মেয়ে কয়জন? তো চাচা কয় 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম সবগুলাই কি এরকম নেককার? তাই আলহামদুলিল্লাহ সবাই ঘরে কোরআন তেলাওয়াত, সবাই পর্দা পুশিদা বুঝে, সবাই নামাজ পড়ে, সকালবেলায় সবাই ঘরে কোরআনের আওয়াজ শোনা যায়, দিলে শান্তি, সব এরকম 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম মাশাআল্লাহ, সুন্দর কপাল, আপনার নসিব ভালো। দেখেন মেয়ের যাওয়ায় আমার কানে আনে কয় কি হুজুর আব্বা আজকে মিথ্যা কথা বলতেছে, ওনার 3 ছেলে 2 মেয়ে, তার মানে একটা গোনা থেকে বাদ দিল। আমি বললাম চাচা এটা মক্কা শরীফ, এইখানে কোন নেকি করলে 1 লাখ গুণ। মিথ্যা কথা বলল, কিন্তু আপনার ছেলে কি 5 জন না? আপনার জামাই আমাকে বলছে না, আমার ছেলে গণনায় 4 জন দিছিল, আল্লাহ 5 জন, কিন্তু আমি গণি 4 জন। 4 জন গণেন কেন? নূহ নবীর ছেলে যখন পয়গম্বরের কথা না শুনে পাহাড়ের দিকে রওনা করছে, আল্লাহ কি তখন পয়গম্বরে বলে নাই ইন্নাহু লাইসা মিন আহলি নূহ, এটাকে তোমার ছেলে বইল না, এটা পয়গম্বরের ছেলে হওয়ার উপযুক্ত না। খোদার ঘরের কাছে বৈশা শাহবাদী নাস্তিক লোকে চলে, এমন একটা শিক্ষিত সন্তানকে নাস্তিকটারে নিজের সন্তান হিসাবে কইলা আমি আল্লাহর আদালতে আসামি হইতে চাই না। সব ছেলে গণনা করা যায় না, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, মানুষ খুন করে, আর কতটা ছেলে? এটা তোমার ছেলে হওয়ার যোগ্য না। ঘরের ছেলে যদি চোর ডাকাত হয়, এটাকে যেমন গণনা করা যায় না, এই দেশ যারা চালায় তাদেরকে আমরা সব সময় বলি দলের কর্মী হইলেই তাকে কর্মী হিসেবে গণবে না, যেটা চাঁদাবাজ সন্ত্রাসী তাকে দলের কর্মী করে গণনা করো কেন? কাজ করে বের করে দেওয়া তাকে দল থেকে, দেশ ঠান্ডা হয়ে যাবে। কারণ নেক মানুষ গণনা করা যায়, বদকাররে গণনা করা যায় না। এইটা আল্লাহর কাছে কবুল করাইতে হয়, এইটার জন্য চেষ্টা করতে হয়। আমার আজকের আলোচনার খোলাসা হলো মানুষের ঘরেই মানুষ জন্ম হয়, কিন্তু মানুষ ভালো মানুষ ঘরে আসার দোয়া করতে হয়, আর মানুষ ভালো বানাইবার লেগে মেহনত করতে হয়। ভালো মানুষ বানানোর মেহনত আগে নবীরা করছে, আর নবী আসবে না। আলেমরা মানুষ সন্ত্রাসী বানায় না, আলেমরা সন্তানকে, প্রজন্মের যুব সমাজকে ইমানদার বানায়, নামাজি বানায়, সন্ত্রাসী বানায় না। বেয়াদবির মুশরিক যারা আলেমদেরকে পুরস্কৃত করার চেষ্টা করো,
আর আলেম থেকে প্রজন্মকে দূরে সরাও, তাদের প্রজন্মই নাস্তিক, তাদের প্রজন্মই মুরতাদ হয়ে কবরে চলে যাবে, মুরতাদ হয়ে কবরে চলে যাবে। সুতরাং নিজের আলো ইয়াল নিজেদের প্রজন্মের পাহারাদারি করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, মজমাকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু